সাকিব খান হচ্ছে ওনার অল্টারনেটিভ হিসেবে দাঁড় করাতে দেশে প্রতি ঈদে খালাম্মায় প্রতি ঈদে একটা সিনেমা বের হয়, 2 ঈদে 2টা সিনেমা বের হয়, ওই সিনেমার হলে স্টার সিনেপ্লেক্স না কি বলে, সেখানে যায় কিছু মানুষ 20-25 জন গার্মেন্টসের পোলাপান ভাড়া করে নিয়ে যায়, উনি তাদেরকে দিয়ে দেখায় হাউসফুল সিনেমা। আর সারা দেশে হলই নাই, সব হল বন্ধ হয়ে গেছে, এত জনপ্রিয় তো এইসব করে সাকিব খানকে নামাই দিচ্ছে। তো কি অবস্থা? ওই জিল্লু মাল দে। প্রদর্শিত হচ্ছে সুপারস্টার শাকিব খান অভিনীত বিগ বাজেটের সিনেমা বরবাদ। এবার দেশের বাইরে ইতালির রোম শহরে মুক্তি পেল সিনেমাটি। সেখানে প্রবাসী দর্শকদের মাঝে ব্যাপক উন্মাদনা দেখা যায়। ওই জিল্লু মাল দে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো অত্যন্ত জনপ্রিয় একজন সাংবাদিক ইলিয়াস হোসাইন, যিনি শাকিব খানকে নিয়ে ইতিমধ্যে অনেক বেশি পায়তারা করছেন। এই যে ইলিয়াস হোসাইন শাকিব খানের একটা ইস্যু নিয়ে, যেমন শেখ মুজিবুর রহমানের একটা ছবি যখন ফেসবুকে পোস্ট করছে, এটা নিয়ে উনি অনেক উল্টাপাল্টা কথা ওনার ফেসবুক পোস্টের মাধ্যমে জানাইছেন। এরপরে সালমান শাহর যে মৃত্যুবার্ষিকী, এই মৃত্যুবার্ষিকীতে সালমান শাহর মাকে তার লাইভে এনেছে নীলা চৌধুরী। ওই নীলা চৌধুরীকে লাইভে এনে উনি এইখানে বলতেছেন সাকিব এখন কি করে, যে বছরে মাত্র 2টা সিনেমা করে, এই সিনেমা করার সময় কি করে, সে গার্মেন্টসের শ্রমিক ভাড়া করে। আচ্ছা, মেনে নিলাম আপনার কথা, শাকিব খান বাংলাদেশে কিছু গার্মেন্টসের শ্রমিক ভাড়া করে তারপর সিনেমা হলে নেয়, কিন্তু এই যে ইউএসএ যে সিনেমা চলছে, ইতালিতে যে সিনেমা চলছে, তারা তো আর গার্মেন্টস শ্রমিক না, তারা প্রবাসী, তারা ডলার ইনকাম করে, কেউ ইউরো ইনকাম করে। মিডল ইস্টের বিভিন্ন জায়গায় শাকিব খানের সিনেমা ইতিমধ্যে মার্কেটিংটা পেয়ে গেছে, তো সেইখানে যে টাকা পয়সা ইনকাম করছে সেগুলো কি জনাব ইলিয়াস ভাই আপনি কি নিজের পকেটের টাকা দিয়ে ওনাদের সিনেমা হলে নেন? আপনি তো সাংবাদিক, আপনি সমস্ত কিছুর খোঁজ খবর রাখেন। তাহলে আমার কথা হচ্ছে যে ইউএসএ চলতেছে, ইতালিতে চলতেছে সিনেমা, আপনার কি চোখে পড়ে না এগুলা? নাকি হচ্ছে একজন মানুষকে আক্রমণাত্মক ভাবে যে কোনো কিছু আপনি বলতে চান? এটা ডিসিশন আপনার। কিন্তু আমি মনে করি ইলিয়াস ভাই, আপনার জনপ্রিয়তা আছে সেটা মানি, কিন্তু শাকিব খান ভাই অন্য লেভেলের জিনিস, ওনার সাথে লাইকা পারবেন না ভাই। কেন পারবেন না? কারণ ওনার হাজার হাজার কোটি কোটি লয়াল ফ্যান আছে, পারবেন না ভাই। আপনি ইউটিউবে ভিডিও বানান, আপনার ভিডিও অনেক বেশি পছন্দ, কিন্তু আপনি এইগুলা করেন না, একজন স্টারের পিছনে লাইগা লাভ নাই। ধন্যবাদ, ভালো থাকবেন। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন।